আশীর্বাদ করবেন। আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ি গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে, অভিভাবকরা আছেন, নাগরিক আছেন, এই সাতরামনগর বিধানসভা উপনির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পৌঁছানো, তাদের আশীর্বাদ নেওয়া। কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে, তবুও আমি চেষ্টা করব না হলেও যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনের পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে। আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে, সুবাদে ওই এলাকার, ওই মহল্লায়, ওই বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, যারা কাজগুলি করেননি, আমাদের সরকার আসার 2018-তে আমাদের বিজেপি নীতি সরকার আসার পর আমাদের সাতরামনগর বিধানসভা নির্বাচিত প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজিৎ দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তা ভাবনা করে গেছিলেন, ওনার যে চিন্তাভাবনা অকালপয়নে যেটা করতে পারেনি সেগুলি প্রায়োরিটি করব এবং সবার সঙ্গে আমি দেখা করব। নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো অনেক বুথে যেতে পারবো না, কিন্তু আমি বুথ মিটিং করব, পদযাত্রা করব, সভা করব। আমাদের দলীয় তরফ থেকে, আমি সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নে মোদিজির পক্ষে আমরা ভোট চাইব এবং আমাদের যিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষে আমরা ভোট চাইব। রামনগরবাসীরা আমাকে আশীর্বাদ করবেন। আমি নিজে প্রার্থী ছিল সাতরামনগর বিধানসভা উপনির্বাচনে, আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটদাতাদের কাছে আন্তরিক প্রত্যাশা করছি এবং আশীর্বাদ আমাকে করবেন, কাজ করার সুযোগ দেবেন, এই বিশ্বাস রাখি আমি রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করব। সকলের কাছে আমি যাব, সকলের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। প্রথমত বলবো, এটা একটা শুভ লক্ষণ এবং উৎসাহ আমার ক্ষেত্রে। এই নির্বাচনে যখন আজকে আনুষ্ঠানিকভাবে আমি অনুগত শিশু সৎসঙ্গ আশ্রমের থেকে আশীর্বাদ নিয়ে যখন বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি, মানুষ অভিযোগের কথা বলছেন। এখন এই সরকার 2018 পর থেকে অনেক কাজ করেছেন। আমাদের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার, আমাদের রাজ্য সরকার, ডক্টর মানসানিসের সরকার এবং আমাদের পৌর নিগম, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি সার্বিকভাবে আগরতলা শহর উন্নয়নের সঙ্গে রামনগর উন্নয়ন করেছেন। কাজে এখানে যখন যাচ্ছি মানুষ খুব খুশি হয়েছেন। আমার ধারণা, আমাকে প্রার্থী হিসেবে পেয়ে তাদের আশা প্রত্যাশা যে আগরতলা উন্নয়নে যখন আমি মেয়র হিসেবে কাজ করছি, রামনগরও আমাদের যারা কর্পোরেটররা আছেন তাদের সঙ্গ নিয়ে আমি অনেক কাজ আমরা করেছি। আগামী দিনে আমরা করবো, আমাদের প্রত্যাশা বিশ্বাস আছে বলে তারা আমাকে দুহাত ধরে আশীর্বাদ করছে।